আমরাও আজকে তারেক রহমানের কাছে চ্যালেঞ্জ ছুড়ে দিতে চাই, বাংলাদেশে যদি আপনি যতদিন বেঁচে আছি এই কল্যাণ নত হবে না অপশক্তির সামনে। এর আলো পর্যন্ত নির্মমভাবে নিজেদের রাজনৈতিক স্বার্থ উদ্দেশ্য করার জন্য এরা কেড়ে নিয়েছে। জনাব তারেক রহমানের দরকার ছিল আলিপের খোঁজ খবর নেওয়া, কারণ আলিপ এই দেশেরই নাগরিক আর তিনি এই দেশের প্রধানমন্ত্রী। অবশ্যই প্রধানমন্ত্রী হিসেবে তার খোঁজ নেওয়া উচিত ছিল, কারণ তিনি তো শুধু একটা দলের প্রধানমন্ত্রী না, তিনি দেশের প্রধানমন্ত্রী। আসসালামু আলাইকুম, আপনাকে স্বাগতম আজকের আরো একটি নতুন ভিডিওতে। দর্শক, আজকে আমি আপনাদের এমন কিছু ভিডিও দেখাবো যা দেখলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন। দর্শক, ভিডিওগুলো প্লে করার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নিত্য নতুন ভিডিওর আপডেটগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। তো চলুন দর্শক, আমরা কথা না বাড়িয়ে পর্যায়ক্রমে সেই ভিডিওগুলো দেখে আসি। যতদিন বেঁচে আছি এই কল্যাণ নত হবে না অপশক্তির সামনে। এর আলো পর্যন্ত নির্মমভাবে নিজেদের রাজনৈতিক স্বার্থ উদ্দেশ্য করার জন্য এরা কেড়ে নিয়েছে। এরা ভেবেছে কি যেই আল্লাহ 2024-এ ছিলেন সেই আল্লাহ কি আজকে নাই? যদি থাকে অবশ্যই তাদেরকে মনে রাখতে হবে মাত্র 50% মানুষ ভোট দিয়ে তাদেরকে ক্ষমতায় এনেছে, আর গণভোটের পক্ষে এই দেশে প্রায় 70% মানুষ ভোট দিয়েছে। সুতরাং তোমাদের প্রাপ্ত ভোটের চাইতে গণভোটের পক্ষে মানুষের ভোট বেশি আছে। সুতরাং সময় থাকতে জনগণের জনরায়কে মূল্য দিতে চেষ্টা করো, না হলে সেদিন বেশি দূরে না যেদিন মানুষ নিজেদের রক্ত অতীতে যেমন দিয়েছে আগামী দিনে আবার দিয়ে হলেও তোমাদের কালো হাত থেকে এই দেশকে মুক্ত করে ছাড়বে। শহীদদের রক্ত আমাদেরকে এটাই শিখিয়েছে। আমাদের এই কল্যাণ কিন্তু যতদিন বেঁচে আছি এই কল্যাণ তো হবে না অপশক্তির সামনে। জনাব তারেক রহমানের দরকার ছিল আলিপের খোঁজ খবর নেওয়া, কারণ আলিপ এই দেশেরই নাগরিক আর তিনি এই দেশের প্রধানমন্ত্রী। অবশ্যই প্রধানমন্ত্রী হিসেবে তার খোঁজ নেওয়া উচিত ছিল, কারণ তিনি তো শুধু একটা দলের প্রধানমন্ত্রী না, তিনি দেশের প্রধানমন্ত্রী। কাজে আলিফও তার নাগরিক, আলিফও তার কনস্টিটিউয়েন্সি। তো আলিফের উপর যখন এরকম আক্রমণ হলো তখন আসলে তার জনাব তারেক রহমানের দরকার ছিল আলিপের খোঁজ খবর নেওয়া, কারণ আলিপ এই দেশেরই নাগরিক আর তিনি এই দেশের প্রধানমন্ত্রী। অবশ্যই প্রধানমন্ত্রী হিসেবে তার খোঁজ নেওয়া উচিত ছিল, কারণ তিনি তো শুধু একটা দলের প্রধানমন্ত্রী না, তিনি দেশের প্রধানমন্ত্রী। কাজে আলিফও তার নাগরিক, আলিফও তার কনস্টিটিউয়েন্সি। তো আলিফের উপর যখন এরকম আক্রমণ হলো তখন আসলে তার ব্যাপারে প্রধানমন্ত্রীর একটা খোঁজ নেওয়ার এবং বিষয়টাকে একরকম ইন্টারভিন করে সমাধান করার একটা দায়িত্ব ছিল। সেই দায়িত্ব পালন করতে প্রধানমন্ত্রী এবং রাজনৈতিক দল হিসেবে বিএনপি ব্যর্থ হয়েছে, এবং এই ব্যর্থতাগুলো যদি চলতে থাকে তাহলে মানুষের যে ক্ষোভ, সেই ক্ষোভ আবার খুব দ্রুতই পুঞ্জীভূত হয়ে উঠবে, এটাই আমার আশঙ্কা। এইরকম সময়ে যদি বিরোধীদের চলবার রাজনীতি কায়েম হয় তাহলে আসলে একটা সম্পূর্ণ কর্তৃত্ববাদী স্বৈরাচারী সরকার হিসেবেই কিন্তু বিএনপি প্রতিষ্ঠিত হবে। নাসির উদ্দিন পাটোয়ারি থেকে শুরু করে এনসিবির সকল নেতাকর্মীরাই বলেছিল জনাব তারেক রহমান যদি বলে আলিপের সেই চোখ ফিরিয়ে দিবে তাহলে আমরা চুপ হয়ে যাব, আমরা বাসায় ফেরত যাব, আমরা কোনো ধরনের আন্দোলন করব না। বিএনপির মনেই আলিপের চোখ হারায়, যে আলিপ আর কোনোদিন এক চোখে দেখতে পাবে না। রড দিয়ে তার চোখে হয়, এতে করে একটি চোখ সারা জীবনের জন্য নষ্ট হয়ে যায়। এই জন্য রাস্তার মধ্যে আন্দোলন করতে নামে এনসিবির অসংখ্য নেতাকর্মীরা। তবে তাদের গাড়িকে লক্ষ্য করেই বিএনপির স্থানীয় নেতাকর্মীরা এসে গাড়ি ভাঙচুর চালায় এবং তাদের শরীরও করা হয়। তাদেরকে ধাওয়া দিয়ে সেই সকল অঞ্চল থেকে বের করে দেওয়া হয় এবং দাবির জন্য যেই অঞ্চলে তাদের যাওয়ার কথা সেখানে পুলিশের ব্যারিকেডের কারণে যেতেও পারে না। এনসিবিকে এই বিএনপি থাকা অবস্থায় যেই রূপ দেখানো হয়েছে, চিন্তা করে দেখেন আওয়ামী লীগ আসলে এই এনসিবির অবস্থা কি হতে পারে। হাসনাত আব্দুল্লাহ একজন সংসদ সদস্য, তিনি তো সংসদে যাওয়া আসা করে, এরাও রাস্তার মধ্যে বসে থাকলো। জনাব তারেক রহমান এই বিষয়ে কোনো ধরনের কথা বলেননি। তাদের দলের একজন কর্মীর চোখ ফেলা হয়েছে, অসংখ্য নেতাকর্মীকে আহত করা হয়েছে, তারপরও তারেক রহমান এটা নিয়ে কিচ্ছু বলেনি। তার কি বলা দরকার ছিল না? যেই সংসদের মধ্যে প্রতিদিন তাদের সাথে দেখা হয় মাননীয় প্রধানমন্ত্রীর, সেই সংসদের একজন সংসদ সদস্য যখন রাস্তায় আন্দোলন করতে যায় তখন সেই বিষয়ে কথা বলা দরকার। আমি ধরে নিলাম বিরোধী দলকে নিয়ে জনাব তারেক রহমান কিছু বলতে চায় না, কিন্তু আলিপের কুকরে ফেলা হয়েছে, সেই আলিপ তো এই দেশেরই নাগরিক, তার খোঁজ খবর নেওয়া তার দরকার ছিল। দেখেন, আমরা কোনো দল করি না, আমাদের কাছে সবাই সমান। আমরা সংসদ সদস্যদেরকে বলি মাননীয় সংসদ সদস্য, তাদের সবাইকে আমরা সম্মান করি। সেখানে বিএনপি, জামাত, এনসিবি সেটা আমরা দেখি না। আপনাদের কাছে এই সকল পরিস্থিতি দেখে কি মনে হচ্ছে? এইগুলো কিসের আবাস? কোথায় গিয়ে দাঁড়াতে পারে এই পরিস্থিতি? এইগুলো সব কি আওয়ামী লীগ সরকার, শেখ হাসিনা আশার আবাস? এই জন্যই কি দেশ আজ এতটা অস্থিতিশীল হয়ে উঠছে? আমরাও আজকে তারেক রহমানের কাছে চ্যালেঞ্জ ছুড়ে দিতে চাই, বাংলাদেশে যদি আপনি সংস্কার বাস্তবায়ন না করেন তাহলে বাংলাদেশে আপনার গতি থাকবে কিনা সে নিশ্চয়তা আমরা দিতে পারি না। কারণ জনগণের ম্যান্ডেট দিয়েছে, জনগণ ভোট দিয়েছে। এই জনগণের ভোটের বাক্সে কেউ যদি লাথি মারতে চায়
আমরা তার গতিতে লাথি মারতে কোনো কুণ্ঠবোধ বা দ্বিধা সংকোচ করব না। দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিও দেখেছেন। দর্শক, এই ভিডিওর সম্বন্ধে যদি আপনার কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে একটি লাইক করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।